প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম কম্পোজিশনের একটি ক্লাস নিয়ে। কম্পোজিশনের একটি চমকপ্রদ ক্লাস। একটি কম্পোজিশন যদি তুমি শিখো তাহলে 30টি কম্পোজিশন তুমি লিখতে পারবে। আবার বলছি, একটি কম্পোজিশন যদি শিখো তাহলে 30টি কম্পোজিশন তুমি লিখতে পারবে। চলো দেখি কোন কোন কম্পোজিশনগুলো একটু আমরা দেখে নিই। দেখো এখানে দেখো, এসএসসি তোমার কি এসএসসি কম্পোজিশন টপিকস, ঠিক আছে। এখন দেখো এখানে আছে কয়টা কম্পোজিশন, দেখো ট্রি প্ল্যান্টেশন, এখানে একটা আছে ট্রি প্ল্যান্টেশন, হ্যাঁ ট্রি প্ল্যান্টেশন। তারপরে কি আছে এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে আছে কি ব্লেস ফেয়ার, ঠিক আছে। তারপরে এরকম দেখো আরও আছে তোমার এই জার্নি বাই বাস, তারপরে ইওর ফেভারিট টিচার, তারপর রেনি ডে, তারপরে দেখো এরকম দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, মোবাইল ফোন, ইওর ফেভারিট হবি, আই স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। এরকম তোমার দেখো 30টা। পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, ট্রাফিক জ্যাম, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, স্টুডেন্ট লাইফ, দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, আ বুক ফেয়ার, আ উইন্টার মর্নিং, এ মুনলিট নাইট, ইওর ফেভারিট গেম, দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, your favorite season, a visit to a historical place, load shedding, the importance of time, your school library, the importance of trees, computer in our life, duties of a student, climate change, the importance of discipline. প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের 30টি, আমাদেরকে 30টি কম্পোজিশন। এখন আমরা এই 30টা কম্পোজিশন শিখবো না, শিখবো কয়টা কম্পোজিশন? একটা কম্পোজিশন শেখার মাধ্যমে আমরা এই 30টা কম্পোজিশন লিখতে পারবো পরীক্ষাতে। হ্যাঁ, দেখো আমরা ওই ফরম্যাটটা এখন তোমাদের কাছে শেয়ার করতেছি। দেখো কম্পোজিশন রাইটিং যেটা, দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো এখন দেখো কম্পোজিশন, এই যে কম্পোজিশন রাইটিং ফরম্যাট যেটা, এটা দেখো এখন এখানে কি আছে, দেখো ইন্ট্রোডাকশনটা দেখো, এভরি টপিক হ্যাজ ইটস অন ইম্পর্টেন্স ইন আওয়ার ডেইলি লাইফ। এক্ষেত্রে তোমার যে কম্পোজিশনই আসুক তুমি এটা লিখতে পারবে, ঠিক আছে। যে কম্পোজিশনই আসুক তুমি এটা লিখতে পারবে। এখন দেখো একটা যদি শিখে রাখো, যদি কোনো কম্পোজিশন কমন নাও পড়ে তাও তুমি লিখে দিবে, তাহলেও তুমি মার্কস পাবে। এখন দেখো এভরি টপিক, দেখো এভরি টপিক প্রত্যেকটি বিষয়ের আছে ইটস এর অন নিজস্ব কি গুরুত্ব, ইম্পর্টেন্স ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা টপিকেরই, প্রত্যেকটা বিষয়েরই কি আছে, গুরুত্ব আছে, ঠিক আছে। তারপর দেখো গুরুত্ব আছে, তারপর কি বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে কি ইট ইজ ক্লোজলি রিলেটেড, এটি হয় মানে গভীরভাবে সম্পর্কিত, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের সাথে গভীরভাবে সম্পর্কিত, অ্যান্ড আওয়ার ওয়ে অফ লিভিং, ঠিক আছে। এবং আমাদের জীবনযাত্রার সাথে এটি কি গভীরভাবে কি সম্পর্কিত। উই ক্যান নট উই ক্যান নট ইগনোর, আমরা কি অবজ্ঞা করতে পারি না, ইটস ইনফ্লুয়েন্স, এর প্রভাব কি করতে পারি না, অবজ্ঞা করতে পারি না, ইন আওয়ার ইন আওয়ার ডে টু ডে অ্যাক্টিভিটিস, আমাদের দৈনন্দিন কাজকর্মে এটার প্রভাবটা আমরা কি করতে পারি না, অস্বীকার করতে পারি না। উই ক্যান নট ইগনোর ইটস ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডে অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তারপর দেখো তারপর কি বলছে, দেখো নাও এডিস বর্তমানে, তারপর দেখো বা সম্প্রতি, ইট হ্যাজ বিকাম, এটি হয়েছে আ কমন টপিক অফ ডিসকাশন। কমন টপিক অফ ডিসকাশন মানে কি, মানে আলোচনার সাধারণ বিষয় এমং পিপল, লোকজনের মধ্যে, ঠিক আছে। এমং পিপল, লোকজনের মধ্যে, এমন জানোই তুমি, বেশি লোকজন থাকলে, দুইয়ের বেশি থাকলে এমং ব্যবহৃত হয়। তারপরে কি বলছে দেখো, দেয়ার ফোর অতএব দেখো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ, ফর আস, আমাদের জন্য, টু নো, জানতে, অ্যাবাউট ইট, এটি সম্পর্কে জানতে, ক্লিয়ারলি মানে কি পরিষ্কারভাবে, এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে, ইটস ভ্যালু ইন আওয়ার লাইফ, এবং এটার মূল্য, আমাদের জীবনে এটার মূল্য বুঝতে, ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, তারপর এখন যেটা আমরা যাবো ডিসক্রিপশনে কি বলছে দেখো, বর্ণনা, ইট প্লে, দেখো বলছে কি ডিসক্রিপশনে, দেখো শিক্ষার্থী,
ইটস প্লেস এটি পালন করে ভেরি ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন আওয়ার পার্সোনাল অ্যান্ড সোশিয়াল লাইফ। এটি আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিপল ফ্রম ডিফারেন্ট ক্লাসেস, বিভিন্ন শ্রেণীর লোকজন অ্যান্ড প্রফেশন, বিভিন্ন প্রফেশন মানে পেশা, ক্লাস মানে শ্রেণী। দেখো পিপল ফ্রম ডিফারেন্ট ক্লাসেস অ্যান্ড প্রফেশন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আর হয় কানেক্টেড, কি সম্পৃক্ত, কানেক্টেড মানে সম্পৃক্ত, উইথ এটির সাথে কি সম্পৃক্ত, ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে, ঠিক আছে, বিভিন্নভাবে সম্পর্কিত। তারপর দেখো তারপর কি বলছে দেখো, ইন দ্য মডার্ন এজ, আধুনিক যুগে, ইটস ইম্পর্টেন্স, এর গুরুত্ব, ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে, দিন দিন কি বৃদ্ধি পাচ্ছে। উইদাউট ইট, এটি ছাড়া, আওয়ার লাইফ মে বিকাম, হতে পারে, ডিফিকাল্ট, কঠিন হতে পারে, অ্যান্ড কমপ্লিকেটেড, এবং কি জটিল হতে পারে। সো তাই উই শুড, আমাদের উচিত, রিলাইজ, অনুধাবন করা, ইটস, এর নেসেসিটি, এর প্রয়োজনীয়তা, ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা অনুভব করা কি উচিত। তারপরে দেখো ইম্পর্টেন্স যেটা, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, ইম্পর্টেন্স গুরুত্ব, বেনিফিটস বা সুবিধা, ইট হ্যাজ, এটির আছে, মেনি অ্যাডভান্টেজ, ঠিক আছে, মেনি অ্যাডভান্টেজ আছে এটার, অ্যান্ড বেনিফিটস ইন আওয়ার লাইফ, এটি কি আছে, অনেক সুযোগ সুবিধা আছে, অ্যাডভান্টেজ অ্যান্ড বেনিফিট ইন আওয়ার লাইফ, এটির আছে অনেক সুযোগ সুবিধা। ইট হেল্পস, এটি সাহায্য করে আমাদের, ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে, অ্যান্ড মেক্স আওয়ার লাইফ ইজিয়ার, আমাদের জীবনকে সহজ করে, অ্যান্ড মোর কমফোর্টেবল, এবং বেশি কি করে, আরামদায়ক করে। ইফ, যদি, দেখো যদি, উই ইউজ এটি ব্যবহার করি, ইট প্রপারলি, যথাযথভাবে, উই ক্যান গেট, আমরা পেতে পারি, এখানে দুইটাই হয়ে গেছে, লট অফ বেনিফিট ফ্রম ইট, আমরা এটা থেকে প্রচুর, লট অফ অর্থ কি প্রচুর, বেনিফিট মানে কি উপকার পেতে পারি, ফ্রম ইট এটি হতে। তারপরে দেখো কি বলছে, হাউএভার, যাই হোক, উই শুড, আমাদের উচিত, বি কেয়ারফুল, সচেতন হওয়া উচিত, অ্যাবাউট ইটস প্রপার ইউজ, এটার কি, এটার মানে যথার্থ ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া উচিত। ইফ, যদি, ইট ইজ ইউজড ইন রং ওয়ে, যদি এটি কি ভুলভাবে ব্যবহৃত হয়, ইট মে ক্রিয়েট, এটি সৃষ্টি করতে পারে, মেনি প্রবলেমস ফর আস, আমাদের জন্য অনেক কি সমস্যা সৃষ্টি করতে পারে, অ্যান্ড আওয়ার সোসাইটি, এবং সমাজের জন্য। সো তাই উই শুড, আমাদের উচিত, ক্রিয়েট, সৃষ্টি করা, অ্যাওয়ারনেস এমং পিপল, লোকজনদের মাঝখানে সচেতনতা সৃষ্টি করা দরকার, অ্যান্ড এনকারেজ, এবং উৎসাহিত করা দরকার, এভরিওয়ান, প্রত্যেকে, টু ইউজ, ব্যবহার করতে, এটি ব্যবহার করতে কি প্রপারলি, যথাযথভাবে। দেখো এনকারেজ এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী দেখো, এনকারেজ এভরিওয়ান টু ইউজ ইট প্রপারলি অ্যান্ড ওয়াইজলি, ঠিক আছে, যথাযথভাবে এবং প্রজ্ঞার সাথে। তারপরে দেখো লাস্ট পার্টটা এখন আমরা পড়বো, কনক্লুশন যে পার্টটা, দেখো কনক্লুশন পার্টে দেখো, ইন কনক্লুশন মানে পরিশেষে বা উপসংহারে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ ফর আওয়ার লাইফ, আমাদের জীবনে, অ্যান্ড সোসাইটি, সমাজে। উই শুড, আমাদের উচিত, আন্ডারস্ট্যান্ড, বোঝা উচিত, ইটস ইম্পর্টেন্স, এর গুরুত্ব, অ্যান্ড ট্রাই আওয়ার বেস্ট টু ইউজ, এবং আমাদের এটা কি সর্বোচ্চ চেষ্টা করা উচিত, টু ইউজ ইট প্রপারলি, মানে যথাযথ ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। বাই ডুইং সো, এরকম করার মাধ্যমে, উই ক্যান বিল্ড, আমরা কি বিল্ড করতে পারি, বেটার লাইফ, একটি ভালো জীবন আমরা কি করতে পারি, তৈরি করতে পারি। তারপরে দেখো, অ্যান্ড আ বেটার সোসাইটি ফর আওয়ার সেলফ, আমাদের জন্য একটি ভালো সমাজ, অ্যান্ড ফর দ্য নেক্সট জেনারেশন, এবং একটা ভালো সমাজ এবং কি একটা ভালো প্রজন্ম আমরা তৈরি করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি, ঠিক আছে, এটি করার মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। যদি
মানে ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই মানে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।